আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দূর থেকে মাত্র 11 বার পড়ো। হ্যাঁ প্রিয় দর্শক, চলে আসতে বাধ্য হবে, আপনার জন্য পাগল হবে, দিশেহারা হয়ে যাবে। যেখানে থাকুক সাথে সাথে আপনি ফলাফল পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, এতই পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন কোরআন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যে কারোর জন্য আপনি আমলটি করবেন, সে আপনার বাধ্য হয়ে, আপনাদের জন্য পাগল হয়ে, আপনার জন্য দেওয়া হয়ে, যেখানেই থাকুক সেখান থেকেই চলে আসবে। হ্যাঁ প্রিয় দর্শক, যে কারোর জন্য আমলটি করতে পারবেন, কিভাবে করবেন বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন তাহলে আপনাদের জন্য আরো দামি দামি কার্যকরী উপকারী আমল শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই উপকারী, খুবই কার্যকরী আমল। যদি আপনি আমার দেখার নিয়ম মতে সঠিকভাবে করতে পারেন, সহি শুদ্ধভাবে যদি আমল করতে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটাও খুব কার্যকরী, খুবই পাওয়ারফুল। প্রিয় দর্শক, কিভাবে আমল করবেন? প্রিয় দর্শক, অনেক সময় আপনি আপনার একজন মানুষকে অনেক পছন্দ করেন, মহব্বত করেন। হ্যাঁ প্রিয় দর্শক, একজন পছন্দ হতে পারে, মহব্বত করতেই পারেন, কিন্তু সেই মহব্বতের মানুষটা আপনাকে মহব্বত করে না, বা আপনার কাছে আসতে চায় না, বা আপনার কাছে ছিল কিন্তু যে কোনো কারণে, যে কোনো ভুল বোঝাবুঝির কারণে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে। আপনার প্রিয় মানুষটা হোক, আপনার ভালোবাসার মানুষটা হোক, বা আপনার স্বামী বা আপনার স্ত্রী, যে কেউ, আপনার প্রিয় মানুষ, সে আপনার থেকে দূরে সরে গিয়েছে। আজকে যে আমলটি বলবো, কোনো কিছু খাওয়াতে হবে না, কোনো কিছু করতে হবে না, শুধু আপনি তার নামটা জানলেই হবে এবং তার মায়ের নামটা জানলেই হবে, তাতেই ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। আপনি কিভাবে আমলটি করবেন, ধৈর্য সহকারে, স্কিপ করবেন না। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে বিভিন্ন কথা বলি, সেগুলো আপনাদের উপকারের জন্য বলে থাকি, এই জন্য ধৈর্য সহকারে শুনবেন। স্কিপ করার কথা কেন, না করার কথা কেন বলি? স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, যার কারণে আপনি আমল করে ফলাফল পাবেন না। পরে বলবেন যে আমল তো করলাম, ফলাফল পাচ্ছি না, পাই না, কারণ কি? অনেকে বলে ফলাফল পায়। সুতরাং সেটা আপনার আমল করার উপর নির্ভরশীল। অর্থাৎ আপনি কিভাবে আমল করতেছেন, সহি শুদ্ধভাবে আমল করতেছেন, নাকি আমার দেখানো নিয়ম মতো আমল করতেছেন, নাকি মন মতো আমল করতেছেন, সেটা কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনাকে আমল করতে হবে। আমি যেভাবে দোয়ার কথা বলবো, যেভাবে নিয়ম বলবো, সেভাবে করতে হবে। আপনার মন মতো করলে হবে না কিন্তু। প্রিয় দর্শক, এই জন্য বলি স্কিপ করা ছাড়া আপনাকে দেখতে হবে। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়ি আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, আমলটি কিভাবে করবেন? যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আমলটি করার জন্য, ফলাফল পাওয়ার জন্য কিছু শর্ত আছে, সেটা আমি শেষে বলতেছি। মনে রাখবেন যে এটার ফলাফল পাওয়ার জন্য আমলটি খুবই সহজ এবং শর্তগুলো খুবই সহজ। ধৈর্য সহকারে শেষ করে দেখুন এবং শর্তগুলো জেনে রাখুন। প্রিয় দর্শক, তাহলে আসুন আমরা আগে জেনে নিই আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আমলটি করার জন্য আপনার কোন সময় করবেন, এটার জন্য কোনো সময় নির্দিষ্ট নেই। আপনার যখন ইচ্ছা তখনই আপনি আমলটি করতে পারেন। তবে আমলটি করার আগে অবশ্যই উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। কারণ আপনি অনেক গুরুত্বপূর্ণ, আপনি অনেক দামি একটি পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ আমল করতে যাচ্ছেন। এই জন্য আপনি নিজেকে পবিত্র করে নেবেন। এবং এগুলো কোরআনী আমল। কোরআনী আমল যদি পবিত্র হয়ে করেন, সেটার পাওয়ার, সেটার কার্যকারিতা, সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। বিদায় কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের কার্যকারিতা, সেই কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। তাই পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নেবেন, উত্তম রূপে উযু করবেন, কিন্তু খালি কোনো রকম করে নিলেই হবে না। উত্তম রূপে সুন্দরভাবে ধীরস্থিরভাবে উযু করবেন। উযু করার পরে আপনি একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন, যেন আপনাকে কেউ কোনো ডিস্টার্ব না করে, যেন আপনার এই আমল করার সময় যেন কারোর সাথে আপনার কোনো কথা বলতে না হয়, এবং কেউ যেন আপনাকে সাথে এসে কথা বলে এমন জায়গায় যেন না হয়। একেবারে নিরিবিলি একটি স্থানের মধ্যে আপনি বসে যাবেন। বসে গিয়ে
সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছোট বড় যে কোনো ইস্তিগফার পারেন আপনি 3 বার পড়ে নেবেন। 3 বার ইস্তিগফার যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে নবীর মহব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। হ্যাঁ, দরুদের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা। আমলের শুরু এবং শেষে কেন দরুদ পড়া হয় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজের শুরু এবং শেষে দরুদ পড়া হয় না, সেই কাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না, সেই কাজ আল্লাহ তাআলা গ্রহণ করে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে আমলটি গ্রহণযোগ্য করানোর জন্য, সেই আমলের পাওয়ার ক্ষমতা বাড়ানোর জন্য আমরা আমলের শুরু এবং শেষে দরুদ পড়ে থাকি। এই জন্যই বলতেছি, শুরুতে 3 বার ইস্তিগফার এবং 3 বার যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে আপনি সহি শুদ্ধ ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপর আপনি এই আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني. গণনা করুন আপনি কতবার পড়বেন? 11 বার। 11 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়ে আপনি 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এরকম ভাবে যখন আপনি আমলটি শেষ করে নেবেন, আর এরপরে আপনি আপনার শরীরের মাঝে একটি ফু দিয়ে দেবেন, যদি পারেন সমস্ত শরীরের মধ্যে ফু দিয়ে দেবেন। এখন আপনি এই আমলটি করার ক্ষেত্রে যার জন্য আপনি আমলটি করতেছেন তাকে উদ্দেশ্য করে অবশ্যই করবেন, এবং তার নাম, ছেলে হোক মেয়ে হোক, যার জন্য আমলটি করতেছেন তার নাম, তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন। মনে মনে নিয়ে এই আমলটি করবেন। এই আমলটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি দ্রুতই ফলাফল পাবেন। কি ফলাফল পাবেন সেটাও বলবো, এবং ভিডিও শুরুতে বলেছিলাম যে আমলটি করার জন্য কয়েকটি শর্ত আছে, সেগুলো আপনাদেরকে জানতে হবে। আসলে আমরা আগে জেনে নেই যে এটার ফলাফল এবং শর্তগুলো কী কী। প্রিয় দর্শক, এটা যদি আপনি করতে পারেন, যার জন্য করবেন সে আপনার পাগল হয়ে যাবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে, সে আপনার বাধ্য হয়ে যাবে, সে যেখানেই থাকুক আপনার কাছে ছুটে আসতে ছটপট করবে, সাথে সাথে ফলাফল পাবেন ইনশাল্লাহ। সাথে সাথে যদি না পান, অতি দ্রুতই পেয়ে যাবেন আপনি। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 21 দিন আমলটি করেন, অথবা এর ভিতরে ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, খুবই কার্যকরী ও পাওয়ারফুল এই আমলটি আপনারা শিখে রাখুন এবং আমল করুন। হ্যাঁ প্রিয় দর্শক, কোনো অবৈধ কাজে, অবৈধ নিয়তে বা খারাপ নিয়তে কখনো আমলটি করবেন না, বৈধ নিয়তে আমলটি করবেন, তাহলে আপনি অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার আসেন, এই আমলটি করার জন্য কয়েকটি শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমলটি করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। কোরআনে আমল করার ক্ষেত্রে সর্বপ্রথম শর্তটা হচ্ছে কি, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে। এরপরে আপনাকে সহি শুদ্ধভাবে আমলটি করতে হবে। যে আমলগুলো তসবিহ পড়ি সেগুলো সহি শুদ্ধভাবে আপনাকে পড়তে হবে, ঠিক আছে? এরপরে আপনাকে কখনো মিথ্যা বলা যাবে না, সত্য বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। আপনি যদি এই শর্তগুলো মেনে যদি আমল করেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। কারণ কোরআনে আমল এগুলো খুবই কার্যকরী, প্রতিটা মানুষের বিশ্বাসের সাথে এই আমলের ফলাফল হয়। তাই বলছি, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে আমলটি করবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্যজন পেয়ে তার প্রিয় মানুষটিকে ফিরিয়ে আনতে পারি।
প্রিয় মানুষটিকে যেন কাছে পাইতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আরেকটি বিষয় বলে নিই, এই আমলটি করার জন্য আমার কাছে অনুমতি নিতে হবে না। কমেন্ট করেন যে অনুমতি দেন হুজুর, অনুমতি দেন, আমি হয়তো কমেন্টসের রিপ্লাই দিতে অনেক সময় লেগে যায়, তাই অনুমতি নিতে হবে না। আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি, তবে একটি শর্ত দিচ্ছি, ভিডিওর মাঝে একটি লাইক, একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনার অনুমতি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।